আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ঢাকাতে যে রাজধানীতে যে স্বামীবাগ ইস্কন মন্দির যেটা আছে, এখানে যারা আছেন, প্রভু যারা আছেন এবং সকল ভক্তবৃন্দ অর্থাৎ এই মন্দিরে যারা আছেন সকলকে, তাদেরকে কি কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছে বা এই প্রতিষ্ঠান কি কোনো ধরনের হুমকি এই কোথাও থেকে বাংলাদেশের মধ্যে কোথাও থেকে কোনো লোকজনের কাছ থেকে বা কোনো রাজনৈতিক দল ছাড়াও হচ্ছে যে অন্য যে কোনো মাধ্যম থেকে কোনো ধরনের হুমকি পেয়েছে? এরকম কোনো হুমকির শিকার কি আপনারা হয়েছেন? এটার উত্তর আমি শ্রদ্ধেয় চারুচন্দ্র বাবুকে দেওয়ার জন্য। আমাদের মন্দিরে এসে কোনো হুমকি দেওয়া হয়, কিন্তু রাজপথে বিভিন্ন রকম স্লোগান বিভিন্ন জায়গাতে দেওয়া হচ্ছে, এ দেখে আমরা ভয় পাচ্ছি। বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন জায়গাতে আমরা হুমকি দিচ্ছে, কিন্তু মন্দিরে এসে কেউ আমাকে হুমকি দেয় এরকম ঘটনা করে না। কিন্তু আমাদের ভক্তরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন রকম কথা বলছে এবং বিশেষ করে এই রাজপথে স্লোগান বিভিন্ন মাধ্যমে স্লোগান দিচ্ছে যে এই ইস্কনকে নিষিদ্ধ করা হোক, ইস্কনের ভক্তদেরকে মারধর করা হোক, কিন্তু এটা প্রকাশ্য করছে, কিন্তু আমাদের সরাসরি মন্দিরে এসে তো বলবো। আমি যদি আরেকটু প্রশ্ন করি যে ইস্কনের তো হচ্ছে শুধুমাত্র ঢাকাতে স্বামীবাগে একটা শাখা বা কেন্দ্রীয় একটা মন্দির নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এর হচ্ছে বিভিন্ন জায়গায় একটা শাখা আছে। হ্যাঁ, 64টা জেলায় হচ্ছে আছে। আপনাদের কাছে কি এমন কোনো ইনফরমেশন আছে যে সেখানকার কোনো মন্দিরে হচ্ছে সেরকম হামলার হুমকি দেওয়া হয়েছে বা সেখানকার মন্দিরে যারা আছেন, যারা কর্তব্যরত আছেন বা যারা হচ্ছে ওখানকার দায়িত্বে আছেন, আপনাদের মতো বিভিন্নভাবে পরিচালনার চেষ্টা করেছেন, তাদেরকে হুমকি ভয়ভীতি দেওয়া হয়েছে কিনা? এই বাংলাদেশের সমগ্র বাংলাদেশের কোনো ইনফরমেশন আপনাদের কাছে আছে কিনা যে তাদের উপর কোনো হুমকি ভয়ভীতি প্রদর্শন বা মন্দির ভেঙে চুরে ফেলা এরকম কোনো ইনফরমেশন আছে কিনা যদি একটু বলতেন। এইরকম প্রকাশ্যে এসে মন্দির ভাঙার হুমকি দিচ্ছে না, কিন্তু রাজপথে তারা হুমকি দিচ্ছে যে এখন আমরা অমক মন্দিরে আক্রমণ করবো, ভাঙবো, এরকম কথা বলছে, কিন্তু আসেনি, কিন্তু বলছে, রাজপথে চলছে। এবার আমার জন্য সহজ হয়ে গেল কথা বলা। আপনারা জানতে পারলেন যে মানে একেবারে মন্দিরে এসে কোনো হুমকি দেওয়া হয়নি, রাজপথে স্লোগান দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন নিম্নপন্থীতে একটা ঘটনা ঘটেছে, গাজীপুরের একজন ইমামকে ইস্কনের লোকজন তাকে ধরে নিয়ে খুন করে ফেলেছে, এক পর্যায়ে তাকে মানে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। সরকার ব্যবস্থা নিয়েছেন বলে আমি বিশ্বাস করি। এবং পুলিশের প্রতিবেদন আপনারা দেখেছেন, সাংবাদিক বন্ধুগণ, যেটা মিথ্যা, ইস্কন এটা করেনি, বরং ওই লোকজনগুলি করেছে। আমি বলতে চাই যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন খণ্ড বিখণ্ড মিছিলের মাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করছে, এটা সাম্প্রদায়িক ব্যাপার নিয়েও করছে। সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, সরকারকে অবহিত করা হচ্ছে এবং পরিস্থিতি কোনো খারাপ দিকে এখন পর্যন্ত যায় না। ইস্কন সম্বন্ধে অপপ্রচার আছে, ইস্কন সম্বন্ধে ভুল বোঝাবুঝি আছে। আপনারা জানেন ইস্কনের একজন সাধু চিন্ময় বাবু এক সময় সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে, পরবর্তীকালে ইনি গ্রেপ্তার হয়ে এখন জেলে আছে। এখানকার যারা ইস্কনের মূল স্রোতের যাও, তারা বলছে তাকে বহু আগেই ইস্কন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবেই হোক, অন্য কারোর প্রয়োজনায় হোক, তিনি কিন্তু সারা দেশে একটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছিলেন আজকে থেকে বছরখানেক আগে। আপনাদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। সেইটা স্থিমিত হয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছেন, স্থিমিত হয়েছে। এখন কিন্তু সেই দুর্যোগটা আর নাই। সামনে নির্বাচন আছে আগামী ফেব্রুয়ারিতে। আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে যে একটু আগে নরেন্দ্রবাবু বললেন যে আমরা যেন কোনো ঘটনার শিকার না হই। আর দেশের মানুষই তো শিকার হচ্ছে, আমরা তো হবই। আমাদেরকে সুচিন্তিতভাবে এটা ফেস করতে হবে। সরকারকে বলতে হবে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, আমরা যেন আপনাদের দাবার